গতকাল রাত্রে দুর্গাদাসকে স্বপ্নে দেখলাম, মুখটা ছোট্ট করে বসে আছে। এত কষ্ট হচ্ছিল না। মনি, ওকে আরেকবার নিয়ে আয়, ওর গান শুনি। কিরে, তোর আবার নাচের প্রোগ্রাম নেই তো? না। তাহলে তোকে কালই নিয়ে আয়। আমি তো ভাবতেই পারিনি ইঞ্জিনিয়ার ছেলে এত ভালো গান গায়। তুমিও তো সেদিন ওর গান শুনেছিলে। হ্যাঁ, কেমন লেগেছে? খুব সুন্দর। ওর গান শুনেই আমি অর্ধেক ভালো হয়ে গেছি। আরেকবার শুনলে তোমার কিন্তু ছুটি। তাই যেন হয় ম্যাডাম, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। This number is currently not available. Please dial after some time. Old mobile is either switched off or out of range. Old mobile is either switched off or out of range. আমি কেউ না, ব্যবসার কাছে সব। ইয়েস, অ্যাট প্রেজেন্ট আমার স্টাফ প্রায় 100, টার্নওভার বছরে 10 কোটি। এটাকে আমি কোথায় নিয়ে যাবো জানো? টু দ্য স্কাই। আমাদের বিয়েটা হতে দাও না। তোমার মায়ের সম্পত্তি যখন আমার সম্পত্তির সঙ্গে জোড়া লাগবে, তখন দেখবে এই ওয়েস্ট বেঙ্গলের দুর্গাদাস রায় কি পজিশন। পজিশন? আমার পজিশনটা তো একবারও ভাবলো না, অথচ দিন রাত আমি ওর জন্যই মিথ্যে কথা বলে যাচ্ছি। দিদি, ম্যাডাম আপনাকে ডাকছেন। মা, আমায় ডেকেছো? কদিন ধরে তোমাকে বলছি দুর্গাদাসকে ফোন করো, ওকে আমার কাছে নিয়ে এসো। কথাটা তুমি কানেই তুলছো না মনি, ব্যাপারটা কি? মা, আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি দুর্গাদাস, তোমার কোনো কথা শুনতে চাই না মনি। দুর্গাদাসকে যেখানে পাবে সেখান থেকে আমার সামনে নিয়ে এসো, যাও। রাধিকা, তুই রবিকে ছোট লোক বলতে গেলি কেন? হোয়াট ইজ দিস? ও তো আমাকে বলেছে জেদি, বেমার্কি আর কত কি বলেছে। আজ দুর্গাদাস থাকলে কেউ ধার ধারতো, সবাই মিলে আমাকে পাগল করে দেবে। ঠিক আছে, ঠিক আছে, ডোন্ট গেট আপসেট, ডোন্ট গেট আপসেট। আমি বুঝছি এই মুহূর্তে রবিকে ফেস করা তোর পক্ষে সম্ভব নয়। আমি দেখছি আমি কি করতে পারি। রবিকে রাজি করার দায়িত্ব আমার। না মুখার্জিদা, আমি প্রক্সি দিতে যাব না। আমি গরিব হতে পারি, কিন্তু আমারও মান সম্মান আছে। ফর নাথিং আমাকে যেভাবে ইনসাল্ট করছে, তারপরে আমার পক্ষে ওখানে যাওয়া সম্ভব নয়। আমি জানি, আমি জানি। আর মনিও সেটা বুঝেছে, আর বুঝেছে বলেও তোর কাছে আসতে পারিনি, আমাকে পাঠিয়েছে। মানে মানে লোচনের শরীরে যেরকম অবস্থা, মানে তুই যদি না চাস, যদি কিছু হয়ে যায়, বা তুই যা প্লিজ যা। আমি তো মনির বাবা হয়ে না হয় মেয়ের জন্য তোর কাছে ক্ষমা চাইছি। প্লিজ মুখার্জিদা, এইভাবে বলবেন না। যাওয়ার হলে আপনার মুখের একটা কথাতে আমি চলে যেতাম। এর আগেও তো 2 বার গেছি, কিন্তু আর আমি যেতে পারবো না। আপনি প্লিজ রাগ করবেন না। এই বড় লোকদের আমি অনেক দেখেছি, কিন্তু আর আমি ভুল করবো না। তুই সত্যি যাবি না? না। যাবি বা কেন? তোর কি দায় পড়েছে? আমি তো মনির বাবা, যাকে যেটা ভালো বুঝিস করিস। ম্যাডাম, কোথায় যাব? ভবানীপুর, চক্রবিরিয়া রোড, C39। চমৎকার। আপনি? তোমার কারখানা দেখতে এসেছিলাম দুর্গাদাস। দেখলাম যে ওসব কথা থাক। আপনি এই শরীর নিয়ে দাঁড়ান, এইভাবে বেরানোটা আপনার উচিত হয়নি কি? বসুন। বসুন। দাঁড়িয়ে রইলে কেন? বসো। হ্যাঁ, বসছি। আপনাকে একটা কথা বলা দরকার। আজ আমি বলবো। আমি জানি। তুমি দুর্গাদাস নও। কবে এলে তুমি? বম্বে থেকে সোজা চলে এলাম আমার মনির কাছে। হ্যাঁ, পেছে পেছে ঠিক দিনই এসছো। কি ব্যাপার বলো তো? উপরে চলো, কথা আছে।
প্রথম দিন থেকেই আমার সন্দেহ হয়েছিল, আর আচ্ছা পরিষ্কার হয়ে গেল। কিন্তু তোমাকে এতবার ডেকে পাঠালাম, ওই তুমি তো বাবা এলে না। মনির সঙ্গে তোমার ঝগড়া হয়েছে? না, আসলে মিস মুখার্জি ভাবছেন যে আমি নাকি ওনাকে ব্ল্যাকমেল করে আপনার সম্পত্তি বাগিয়ে নিতে চাই। হোয়াট আই হেট। দেখো রবি তো, হ্যাঁ রবি। দেখো রবি, মুখ দেখে আমি সত্যি মিথ্যে বুঝতে পারি। সেদিন তুমি বলেছিলে তুমি আমার টাকা পয়সা ধার ধারো না। তোমার সেই তেজ আমার খুব ভালো লেগেছিল। আর তার উপর যে এমন গাইতে পারে সে মানুষ কি কখনো খারাপ হয়? কিন্তু দেখো রবি, তুমিও তো মিথ্যে দুর্গাদাস সেজে আমার কাছে এসেছিলে। এটা তো বাবা তুমি ঠিক করনি, কিন্তু তবুও আমি তোমার উপর রাগ করতে পারছি না। কিন্তু আপনার রাগ করাই তো উচিত। উচিত তো, কিন্তু রাখবো কি করে? তোমার এমন গানের গলা, আরে বয়স থাকলে আমি হয়তো তোমার প্রেমে পড়ে যেতাম। হ্যাঁ হ্যাঁ, ভাগ্যিস সেদিন তুমি তাড়াতাড়িতে ভুল করে সত্যি অ্যাড্রেসটা দিয়েছিলে, তাই আজ আমাদের এই ভুলটা ভাঙলো। ঠিক আছে, মনির সঙ্গে ঝগড়া হয়েছে, বেশ হয়েছে। তা বলে আমি তোমার গান না শুনে কষ্ট পাই কেন? এটা তো ঠিক নয়। আপনি কি ভালো। কিছু বলবে? হ্যাঁ, আচ্ছা মাসিমা, এই কলকাতা শহরে তো আপনার স্বামী থাকেন, আর শুনেছি আপনাকে ভালোবাসেন, তবু আপনি কেন এইভাবে? তুমি কার কাছে সব কথা শুনেছ? মনির কাছে নিশ্চয়ই। তোমার সঙ্গে ওনার পরিচয় আছে? হ্যাঁ, ভুল করে পরিচয় করতে যেও না। ওনার সঙ্গে যে মেশে সে নষ্ট হয়ে যায়। হয়ে যাবে কি? সব তো নষ্ট করে বসে আছো। Nonsense. তা কি করবো? তখন মায়ের শরীরের কি অবস্থা হয়েছিল জানো? তুমি তো গেছোই, একটা খবর পর্যন্ত নেই। আমি মরলাম কি বাঁচলাম একটা খবর নিয়েছো? খুব ভালোবাসা দেখালে। Don't be silly. তুমি জানো আমি একটা ইম্পর্টেন্ট কাজ নিয়ে। ওই কাজ, তুমি ওই কাজ নিয়েই থাকো। কাজের বাইরে অনেক ইম্পর্টেন্ট ব্যাপার থাকে, তুমি জানো? কতবার ট্রাই করে যাও বা একবার পেলাম, তখনই তোমার সেই এক গুলি কাজ আর কাজ। কি ব্যাপার বলো তো? হুম। এসে থেকেই দেখছি তুমি কিরকম অফ মুডে কথা বলছো, কিরকম একটা ছাড়া ভাব, কোনো ইমোশনাল ইনভলভমেন্ট নেই। এই কদিনের মধ্যে হঠাৎ কি হলো তোমার? কি আবার হবে? বলেছ না আমিও মানুষ, আমার মন ধরে এক। হ্যাঁ, মা এসছেন। নমস্কার ম্যাডাম। এই তো এসে গিয়েছেন। মিসেস মুখার্জি, আপনি যে কোথায় গিয়েছেন কিচ্ছু বলে জাননি। আমরা টেনশনে একেবারে মানে। আর টেনশন করতে হবে না ডক্টর ঘোষ, একটু নিচে বসে তারপর উপরে আসছে। মা, তুমি কাউকে কিছু না বলে বেরিয়ে গেলে, আর আমরা দুশ্চিন্তা একটা পরে বসতে পারছি না। কোথায় গেছিলে তুমি? রবির কাছে, যাকে তুমি দুর্গাদাস সাজিয়ে আমার কাছে নিয়ে এসেছিলে। সরি মা, আমার ভুল হয়ে গেছে। আসলে তখন তোমার শরীরের আর মনের অবস্থা দেখে, তারপর ডাক্তার কাকুর সঙ্গে কথা বলে মনে হচ্ছিল যে তখনই দুর্গাদাসকে তোমার সামনে না আনতে পারলে আমি বাধ্য হয়ে কাজ করেছি। মা, বেশ করেছো। দুর্গাদাস এসছে, উপরে ওয়েট করছে। ও, আমি এখানে আছি, ওকে নিচে নামতে বলো। ম্যাডাম কিছু খেয়েছেন? হ্যাঁ, স্যুপ খেয়ে বেরিয়েছিলাম। আপনার প্রেশারটা তো একটু চেক করা দরকার। আরে না, প্রেশার বাড়লে আমি নিজেই টের পেতাম। আপনি তো ম্যাডাম আজ আমাদের সকলের হার্টে রোগ ধরিয়ে দিয়েছিলেন। মা, দুর্গাদাস। ইটস অল রাইট, বসো।
তুমি দুর্গা দাসকে কিছু বলবে না? কি আবার বলবো, ভালোই তো। মা, শুনলাম আপনি কদিন ধরে আমাকে খোঁজাখুঁজি করছিলেন। না না, আমি সব শুনেছি মা। মনি একটা ছোট্ট ভুল করে ফেলেছে, কিন্তু আপনি আর ভাববেন না, আমি এসে গেছি। এবার আপনি যখনই ডাকবেন তখনই চলে আসবো। তা তো আসবেই। আগে জানলে আমি এই ট্যুরটাই ক্যান্সেল করে দিতাম মা। হ্যাঁ, হুম। আপনার সঙ্গে দেখা করাটা আমার বিজনেসের চেয়ে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাই নাকি? বাহ, আপনার এত বড় ব্যবসা, এত বড় সম্পত্তি, আপনি একা অসুস্থ শরীরে সামলাবেন কি করে? এসব দেখা তো আমারই দায়িত্ব। ভবিষ্যতে আমাকেই তো এসব দেখতে হবে, তাই না মনে? সত্যি খুব ভুল করেছি মা, প্রমিস করছি আর হবে না। আগে আপনার ব্যবসা, তারপর আমার অন্য সব কাজ। ও, আমি ভাবছিলাম তুমি বুঝি আমার শরীর নিয়ে বেশি চিন্তা করছো। তা তোমার যখন ব্যবসা নিয়ে এত চিন্তা, আচ্ছা নিজের ব্যবসাটা ভালো করে দেখো, তাতে বরঞ্চ আমি বেশি খুশি হব। না না, সে তো 100 বার, কিন্তু রবি না কি নাম, ওই ভ্যাগাবন্ডটা যেভাবে এই এক ঘটনার মিনিট মধ্যে- দুর্গা দাস, এখন এসব কথা থাক। তোমরা বরং দুজনে অন্য কোথাও গিয়ে একটু কথাবার্তা বলো। আমরা অনেকক্ষণ থেকেই কথা বলছি মা। দুর্গা দাস, তুমি সবে ফিরলে? তুমি তোমার জরুরি কাজগুলো শেষ করে নাও, আমি তোমাকে পরে ফোন করবো। আমি কি তাহলে চলে যাব? আমারও তো তাই মনে হয়। এসো। আমি তাহলে আসি মনি।